আদি নয়ন জলে আমার কৃষ্ণের চক্রবর্তী কাটাচ্ছে। তবু দয়াময় একটিবার আমাকে দেখা দাও না। শুনেছি তোমার চোখে অন্ধ দেখতে পান, বাবা কোথাও খরা চলে বেড়া। আমার ভাগ্যে কেন হলো? তাই নয়ন জলে কাঁদছে। বাবাকে আমি কি করে নেব? ভাত থেকে শুনতে পেলেন মন্দিরে এত কিসের কোলাহল। চুপকে চলে তিনি মন্দিরে বলছে, ভগবতী দেবী তোমার গর্ভ বলি, রঘুনাথের ভাগ্য আমাদের ভাগ্য বলো। তাই এখানে বলছে কুলং পবিত্র জননী কিলা বসুন্ধরাস বসতিস্য ধন্যা পিতৃন্তে সার্বে পিতরি পাইতে দেশাঙ্কুরে বৈষ্ণব নাম দিয়া। এখানে কি বলছে? মাটি যদি ভালো হয় গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, কলের লিয়ার যদি ভালো হয় ভালো জল হবে। তাহলে আমাদের কি মা মানে মা, মাকে ভালো হতে হবে। আর সংসারে আমাদের কৃষ্ণ ভক্ত সন্তান দেখবেন ব্রাহ্মণ ঠাকুরা যখন শ্রাদ্ধ হয় বলছেন আমাদের 3 পুরুষ 7 পুরুষের তোমরা পিণ্ডদান করতে হবে। আমাদের মনে থাকে আমরা একটা দুটো 3টা হবে তার যথা নামে দিয়ে দেয়। কিন্তু আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে আমরা 14 পুরুষ উদ্ধার হবে। আপনার বাড়িতে মেয়েও কৃষ্ণ ভক্ত হয় পিতৃকুল আর শ্বশুরকুল দুজনেই উদ্ধার হয়। তাহলে আমাদের কি কৃষ্ণ ভক্ত সন্তান বলে ভালো। তাই এখানে পদকর্তারা কি বলেছেন গো? শিশু বলাই কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশা, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জনের আশা, আর যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে। তাহলে আমাদের ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করতে, বৃদ্ধ বয়সে ভয়ে তখন কৃষ্ণ ভজন করলে তখন কি হচ্ছে? দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, তাকে তখন বলতে বলি হরি বল, সে বলে হরি বল, বলছে হরি বল, বলে হরি বল। তাহলে আমাদের শিশুবেলা থেকে কৃষ্ণ ভজন করতে হবে। চারণ কবি মুকুন্দ দাস বলে গেছে, সকাল সকাল তৈলে নদী বেড়াই হবে ঘর, বাল্য বয়সে কৃষ্ণ ভজ বার্ধক্যে গণ্ডগোল। তাহলে আমাদের বাল্যকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে। ও মা, ছোটবেলা থেকে আমরা কি করি গো? একটা ছড়ার বই কিনে নিয়ে এসে ছেলেদিকে পড়াই, কয়ে কলা গাছ, কয়ে খরগোশ, বই আমরা সবাই গাই। কিন্তু মা 20 টাকা দিয়ে একটা শ্রীকৃষ্ণের চৈতন্যের বই কিনে নিয়ে আসবে, কৃষ্ণের অষ্টতর শতনাম, সেখানে লেখা আছে কয়ে কলিযুগে শ্রী চৈতন্য অবতার, কয়ে খেলিবার প্রবন্ধে খোল করো কয়ে গোড়াগড়ি গান গৌরী যে সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম দেয় সর্বজনে, উচ্চেশ্বর মনে বহু জীবের লাগিয়া জীবকে 536 বছর আগে আমার মহাপ্রভু চেতন করে দিয়ে গেছে, কৃষ্ণ নামে চেতন করে দিয়ে গেছে। তাই এখানে বলছে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, বৈষ্ণব সেবা সুখেরই কারণ। তার বৈষ্ণব সেবা না দিলে আমাদের সুখ আছে। ওমা রাত হয়ে গেছে কি ঝিমিয়ে গেছে? আমরা হাত তুলে বলো দেখি একবার, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচো রে Let me
দেখতেছি রঘুনাথ আজকে অনেক বড় হয়ে গেল, রাত হয়ে যাচ্ছে। রঘুনাথ কি করলেন গো মা? রঘুনাথকে মা কৃষ্ণ ভজন করাবে বলে গোবিন্দ সেবা দেওয়ার জন্য ভগবানের কাছে চেয়েছে। আজ রঘুনাথের মনের মা কি করবো, মনের লোভ জেগে উঠল। সবাইয়ের ঘরে একতলা দোতলা চারতলা হয়ে যাচ্ছে, আমার ছেলেটা বড় হয়ে গেল, পয়সা না ইনকাম করে আমি কি একতলা দোতলা কি করে করবো? রঘুনাথকে আর কৃষ্ণ ভজন করতে দিতে চাইছেন। ও মা, একতলা দোতলা তিনতলা আমরা ঠাঁই হবে সেই ছাঁচতলা। তাই কি করলেন গো? মা দেখলেন রঘুনাথ তো আমার কোনো কথা শুনছে না, গোবিন্দ সাধারণ ভজনে মেতে আছে। তাহলে মা ছেলেটা যখন দুষ্টামি করে বড় হয়ে যায়, কোথাও শুনে আমরা কি করি গো? ছেলে ইনকাম করবো না করবো, আমরা তার একটা বিয়ে দিয়ে দিই। বিয়ে দিবার পরে কি করে গো? সংসার খেতে দিতে পারে না, মা বাবা আলাদা করে দেয়, তাহলে সংসারে গন্ডগোল লেগে পড়ে। তাই রঘুনাথের মা চিন্তা করলো, রঘুনাথ এখন কৃষ্ণ ভজন করতে চায় না, রঘুনাথকে আমি সংসারের বন্ধনে বন্ধন করে দেব। রঘুনাথ বলছে, রঘুনাথ এখন তো সব অনলাইনে বুকিং হয়ে যাচ্ছে, তোমার জন্য আমি কি করবো গো? সুন্দর একটা মেয়ে থেকে তোমার বিয়ে দিয়ে দেব। রঘুনাথ বলছে, আমি এখন ইনকাম করতে পারি না, আমি বিয়ে করে খাওয়াবো, তোমাকে এইসব কিছু চিন্তা করতে হবে, তুমি একটা ছেলে, আমার অনেক কিছু আছে। রঘুনাথ বলছে, বন্ধুদের কাছে শুনেছি দিল্লি का लाडू যে খাইবে ও পস্তাবে, যে না খাইবে ও পস্তাবে। তাই কি হবে গো? সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম না, সংসার থেকে গোবিন্দ ভজন করলে তাতে কিন্তু লাভ পাওয়া যায়। তাই কি করলে গো? রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য ঘটক লাগিয়ে দিল। মেয়ের পূজা চলছে, রঘুনাথের বিয়ে দিতে। তোমার ছেলে ভালো মতো কি করে যাবে? তাই রঘুনাথের বাবা দেখলে আজকে আমি ছেলের নিজে মেয়ে দেখে আমি বিয়ে দেব। কেন? রঘুনাথের যোগ্য বাবা কিন্তু চিন্তা করছে। তাই এখানে বলছে, বাবার শ্রদ্ধা মায়ের টান, সে ছেলে হবে দেশের প্রাণ। বাবা কিন্তু বুঝতে পারলেন আমার রঘুনাথ গোবিন্দ ভক্ত, সে গোবিন্দ ছাড়া কিছু চাই না। তাহলে এমন একজনকে এনে দিতে হবে যারা রঘুনাথের সঙ্গে সোনায় সোহাগা হয়ে থাকে। তাই কি করলেন? বাবা বলছে, আমি নিজে মেয়ে দেব। বাবা কি বলছে, আমি অনেক লোকের বিয়ে দিয়েছি, আজ রঘুনাথের জন্য আমি আজ কাল সকালে প্রাতঃকালে স্নান করে গোবিন্দ চরণে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়বো মেয়ে দেখার জন্য। তাই রঘুনাথের বাবা পরের দিন ওই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, খুব ভোরবেলা দিয়ে আসছে চান করে। দেখতে পেলেন ফুল বাগান থেকে একটা ছোট্ট করে গুনগুন করে যেন কে গান গাইছে, মাধব কৃষ্ণ গোপাল।